এদিকে টু ইউ ময়ূক এদিকে তাকা হ্যাপি বার্থডে টু ইউ হ্যালো এভরিওয়ান কি অসফমে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আ বার্থডে ব্লগ আর বার্থডে বয়টা কে সে হচ্ছে আমার কোলে আজকের দিনে এক বছর আগে আমি বাবিকে পেয়েছিলাম হ্যাপি বার্থডে সোনা ভাই একটু চুমু দিয়ে হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে এভাবে বলতে নেই এভাবে বলতে হ্যাপি বার্থডে টয়ো মানে আমার দিদির ননদের ছেলে একদম ছোট বাচ্চাটা ও হ্যাপি বার্থডে টু ইউ কে বলে হ্যাপি বার্থডে টয়ো তাই আমরা ওইসব বলে খেপাই আমার সোনাটা সবসময় ভালো থাক সুস্থ থাক আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর কমেন্টে উইশ করো ওকে তাহলে ও খুশি হবে ওর থেকে বেশি আমি খুশি হব আর ওকে আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে একটা ভালো মানুষের মতো মানুষ হয় আর ও একটু পড়াশোনা যাতে ভালো করে করে আমার মতো একটুখানি ব্রেন লুজ যাতে না হয় তো এই যে বোন গিয়ে কেক নিয়ে চলে এসেছে আর আমাদের বার্থডে বয় এখন ঘুমাচ্ছে আমার অবস্থাটা দেখেছো আজকে নাকি আমার ছেলের প্রথম জন্মদিন শরীরটা একদম খারাপ এর জন্য আমার কিছুই ভালো লাগছে না এখন প্রথম ছেলের জন্মদিন এবার প্রথম পড়তে হবে আচ্ছা কেকটা এখন খুলে দেখালাম না যখন কেকটা কাটবে তখন দেখাবো তোমাদের এই যে ছেলে মেয়ের জন্মদিনের পায়েস সবসময় মাকেই করতে হয় তাই অন্যান্য রান্নাগুলো মাই করছে আর পায়েসটা আমি বানাচ্ছি মা বলে বলে দিচ্ছে মানে আমি তো কোনোদিনও বানাইনি ফার্স্ট বানাচ্ছি যেহেতু ছেলের জন্মদিন তাই মা বলে দিচ্ছে পায়েসটা আমি বানাচ্ছি আর মা এদিকে মার মাছ করা হয়ে গেছে আর চিকেনটা মা এখন বসাবে এখন যাচ্ছি হচ্ছে হলুদ তুলতে হলুদ গাছটা আমি লাগিয়েছিলাম তো ওই হলুদ তুলে বাবি গাছকে একটু হলুদ দিয়ে স্নান করাবো ঐশী ধরতো এই হলুদ গাছটা না বিয়ের আগে আমি বসিয়েছিলাম আর হলুদ গাছ কোনোদিনও মরে না যখনই দরকার হয় আমার মা এখান থেকে হলুদ তুলে নেয় কে এসেছে কে এসেছে জিজু বিজনেসের কাছে না কলকাতায় গেছিল আর সেখান থেকে আসার সময় বাবির জন্য একটা কেক নিয়ে এসছে শুধু আমার একটাই কষ্ট আমার দিদি আর আমার গুলটু সোনাটা থাকতে পারলো না বাবির জন্মদিনে সকালবেলা একটা কেক আনা হয়েছে ওটা তো তোমাদের দেখাইনি আবার ওর মেশো মানে আমার জিজু আবার এই কেকটা নিয়ে এসছে বাড়িতে কেকের ছড়াছড়ি কেক দেখে দেখো কেকের দিকে শকুনের মতো হা করে তাকিয়ে আছে ভাবছিস কখন কাটবে বল ভাই এই যে আজকে দেখো কত মাংস 2 কিলো মাংস আর মা এত বড় কড়াই বসিয়েছে সর এখান থেকে এই যে বোন এখানে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কুচিয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অনুষ্ঠানটা রাত্রেবেলা দুপুরবেলা কিছুই নয় রাতে কেক কাটা হবে রাতে খাওয়া দাওয়া হবে আর এখানে যুদ্ধ করছে সবজি নিয়ে এত গরম লাগছে আমাদের অবস্থা দেখে বুঝতে পারছো আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে এত গরম ঘেমে আবার স্নান করে ফেলছি এই যে মা এখানে চিকেনটা রান্না করছে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে মা প্রেসারে চানা মানে কাবলি চানা যে হয় ওটা সিটি মারছে আমার মার পায়ের বাড়িতে কাপ প্লেট সব সর্বনাশ হয়ে গেছে সেটার আবাজি হলো যখন রাত্রেবেলা বাবিকে সাজিয়ে খেতে দেবো ও তো আর খেতে পারে না সাজিয়ে আমরা একটু ভিডিও করব ফটো তুলবো তখন তোমরা দেখবে আজকের মেনুতে কি কি আছে এখন আর দেখালাম না আর এমনিতেও তো দেখলে চিকেন হচ্ছে টোটাল মেনুটা তখন দেখাবো ভাবলাম দুপুরবেলা এই মহারাজকে ঘুম পাড়িয়ে আমি আর বোন ডেকোরেশনটা কমপ্লিট করব কিন্তু 10 মিনিটও ঘুমালো না ও টুক করে উঠে গেল ও আগে কোনোদিনও তো বেলুন ফোলাতে দেখেনি এর জন্য ও আমাকে বেলুন ফোলাতে দেখে অবাক হয়ে গেছে আর দেখো ও আমাকে কোনো কাজ করতে দেখলে আমার কোলে উঠে যায় কেন জানি না হয়তো আমি মা তো খুব ভালোবাসে এর জন্য এবার মনে হচ্ছে না আমার বেলুন ফোলানোটা সার্থক হয়েছে আমার বাবি কত খুশি বেলুন নিয়ে খেলা করছে কি সুন্দর দেখো পড়ে যাবি সোনা তো পেছনে দেখতে পাচ্ছ আর ওই যে ওখানে এতগুলো বেলুন ফুলিয়েছি আর কিছু বাকি আছে ওগুলো ফুলিয়ে নিই একেবারে ডেকোরেশন করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এর অবস্থা দেখো কি খুশি আজকের মেনুতে আছে লুচি চানা মশলা ফ্রাইড রাইস আর চিকেন যেহেতু আমার শরীর খারাপের জন্য জন্মদিনটা বড় করে করছি না তাই পাড়ার বাচ্চাদেরকে বাড়িতে গিয়ে একটু দিয়ে আসবো দেখো কেমন একটা জেঠিমা জেঠিমা লাগছে না আমাকে হালকা মতো একটু রেডি হয়ে নিয়েছি হালকা মতো কি লিপস্টিকটা পরেছি বলে মনে হচ্ছে খুব অনেক কিছু সেজে ফেলেছি আর এই যে একে এখনো জামা পরাইনি এর বাবা আর কাকা আসছে আসুক ওরা তারপর কেকটা কাটা হবে এই পলাশ চলে গেল ও পলাশও চলে এসছে ওর ভাইকে আনতে গেছে সবাই আসুক তখন কেকটা কাটা হবে
এটা তো বাবির প্রথম জন্মদিন। বাবির দিদুন মানে আমার মার যতটা সামর্থ্য আমার মা চেষ্টা করেছে ওর জন্য কিছু করার। আমার একটা স্বপ্ন আছে জানো তো, বাবি যখন 5 বছর বয়স হবে আমি আমার ইনকামের টাকায় বাবির 5 বছরের জন্মদিনটা করতে চাই। এখন বুঝতে পারি যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো মানে টাকা ইনকাম করাটা কতটা প্রয়োজন। আর তুমি যদি নিজের টাকা না কামাতে পারো, যে টাকা কামাবে সে তোমাকে রোবটের মতো পরিচালনা করতে চাইবে, এই কথাটা মনে রাখবে। আমার বার্থডে ঠাকুর চলে চলে ফুদে ফুদে বল কি শুধু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এ বাবা বাবা ঠিক আছে, এটা কেটেছে সরাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবমালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মালো, হ্যাপি বার্থডে। ভাই হাত ধর, হাত ধর, হাত ধর, হাত ধর, দুজনের পাশে বস, হাত ধর, দুজন বসে যাবে না। হ্যাঁ ময়ূর তাকা এদিকে, বার্থডে টু ইউ, ময়ূর এদিকে তাকা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবমালো। এবার না করো, খেয়ে নাও এটা নি করো। এই ময়ূর সর, ময়ূর সর, ময়ূর সর, এটা করো, সর একটু, ময়ূর টুপিটা দে, ময়ূর টুপিটা দে, গাটা দিতে ময়ূর টুপি এবারে আমি করে দেব। দে একটা ছবি তোল, এই তো পড়েছে পড়েছে পড়েছে। দাও সবাই কেক খাওয়া, সবাই কেক খাওয়া। এই তোর জন্মদিন তোর কেক খেয়ে নিল। খাওয়া সবাই মিলে খাওয়া। আচ্ছা দাঁড়া দাঁড়া, এই পপি দাঁড়া, এই দুটোকে তাড়া করে খাওয়া। আচ্ছা দাঁড়া আমি একটু খাওয়াই। হ্যাঁ ওদের দে, হাতে দিয়ে দে, তো কেক হাতে দিয়ে দে, কেক দেয়া হবে। তুই করছিস কেন? নে নে বাজে, হাতে দিয়ে দে, হাতে দিয়ে পপি পপির কেক খাবে, আমি তো জানতামই। পপি ছবি তুলি ছোট সোমবার ছিল। ছোট টাকা দিকে টাকা হাত। ও মা মিষ্টি ঠিক আছে। দাঁড়া দাঁড়া বাবি খাও খাও না খাওয়া, সবাই তো ডাকছে। ওলে বলে আসো, খাও মা খাও। এই যে খাও, তোমার কোল থাকে না। ক্রিমের দিকটা দে, ক্রিমের দিকটা দে, অল্প একটু ছুঁয়ে দে। হ্যাঁ বেশি করে দাম নিয়ে যাবে। আমি যে কেক দিয়েছি, গরমে কি অবস্থা দেখো। এখন হচ্ছে বাবিকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেব। হ্যাঁ ও তো খেতে পারে না, জাস্ট একটু মজা করব, মানে ও একটু খুশি হবে খাবারগুলো দেখে, মুখে একটু একটু দেব। হ্যাঁ আমি নাকি সাজাতে পারি না, এই যে এই মহারাজ বলছে তুই না সাজাতেই পারিস না, এখন ওইগুলো সাজাচ্ছে। সাজা সাজা সাজা। এই যে গিফট দিয়ে পারেনি, আনবক্সিং করা হয়ে গেছে। আমার বোন করেছে আনবক্সিং, কেননা ওর বয়ফ্রেন্ড যেহেতু দিয়েছে, এটা পলাশ দিয়েছে। এই যে প্রেসার কুকার, বাবির খাবার করবে এর মধ্যে মা, এই জন্য। আর আরো গিফট পেয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। আরো গিফট বলতে ঠিক গিফট না, মানে টাকা পেয়েছি। এই যে এই টাকাটা হচ্ছে পলাশের ভাই প্রীতম, ও দিয়ে গেছে, বলেছে বাবিকে কিছু কিনে দিতে। আর এই টাকাটা, এই 100 টাকাটা আমার বড় জেঠু দিয়েছে বাবিকে। আর হচ্ছে আর এই 500 টাকাটা বাবির বাবা মানে হচ্ছে আমার হাজবেন্ড দিয়ে গেছে, বলছে ওকে কিছু কিনে দিস।